দাদা ক্লাসই ভালোভাবে থাকবে, ঠিক আছে? আবার পরে আসবো। গুড মর্নিং সবাইকে। তো বাজে এখন সকাল 9টা, আর উঠেছি অনেকক্ষণ। তা উঠে একটু পড়তে বসেছিলাম, তো মোটামুটি 2-2.5 ঘন্টা পড়লাম। তো যেগুলো পড়েছে সেগুলো রিভাইজ দিচ্ছিলাম। তো আজকে আবার বাড়ি চলে যাবো। তো যেদিনকে বেরিয়েছিলাম ঘর থেকে সেদিনকে বলেছিলাম যে 1 সপ্তাহ ট্যুর আমার। তো আজকে মঙ্গলবার, তো আজকে তো বাড়ি ব্যাক করবো। হ্যাঁ, 1 সপ্তাহ হয়ে গেল, প্রায় প্রায় কি 1 সপ্তাহই হয়েছে। তা আজকে বাড়ি যাব। তো বাড়ি বেরোবো হচ্ছে কি এখন দুপুরবেলা বেরোবো। তো সকালবেলা বেরোই নি আর, তার কারণ অফিস টাইম, তো সকালে একটু ভিড়ভাড়টা থাকে। তো দুপুরবেলা করে বেরোবো। কালকে চলে যেতাম, কালকে যেতে পারলাম না ওই চালগুলোর জন্য। চালগুলো নিয়ে যেতে হবে, নাহলে বাড়ি থেকে পিঠে খাবো কী দিয়ে, ঠিক আছে? সেই জন্যই আর কি কালকে দিনে থেকে গেলাম। তো আজকে বেরিয়ে যাবো। হ্যাঁ, তো আমার হাতে সময় আছে মোটামুটি 5-6 ঘন্টা মতন। ওই বেরোবো 2টো নাগাদ কি 2:30 নাগাদ করে বেরোবো। তো ততক্ষণ 5-6 ঘন্টা যখন সময় আছে, যখন একটু ঘুরে নিই, নাহলে আর সময় পাবো না। আর কবে আসবে তা ঠিক। দিদা এখন ওই কী বলে, সামনের উঠোনটা ওই গোবর দিয়ে লেপ দিচ্ছে। তো এই দেখুন দিদা কি সুন্দর লেপ দিয়েছে, গোবরের লেপ। আমার গ্রামের বাড়ি আসলে মানে এরকম লেপ দেওয়া থাকবে উঠোনটা, বেশ ভালো লাগে দেখতে আমার খুব। দিদা আচ্ছা, তো বাড়ি চলে যাবো। খুব কষ্ট হচ্ছে তোমার? কষ্ট হচ্ছে? দিদা গো কেঁদো না দিদা। দিদা এই কদিন ছিলাম, দিদা একটু বেশ ভালো মজা ছিল বলে দিদা, ছিলাম। আমার দিদা তো একা একাই থাকে। আবার চলে যাবো, আবার পরে আসবো, তাই না বলো দিদা? তো মামাকে একটু ডাকি নিয়ে আসলাম। ওই গাছগুলো কাটি ফেলছি। হ্যাঁ, জঙ্গল হয়ে গেছে একটু এই পাশটা, এগুলো কাটিয়ে দিয়েছি, তাহলে একটু পরিষ্কার থাকবে, রোদটাও আসবে উঠোনে। বাহ, এই দিকটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে দিদা। দেখো এদিকে পরিষ্কার হচ্ছে অনেকটা। ছাদে এবার রোদ যাচ্ছে, দেখতে পাচ্ছ, তাই না? এই যে কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এদিকটা একদম। এবার ছাদে কত সুন্দর রোদ যাচ্ছে, তাই না মা? এবার শুধু একটু ছেড়ে দাও, বেশ তাহলে হয়ে যাবে। ও দিদা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম, ঠিক আছে? অনেক কাজ করেছি তো, ধন্যবাদ। আর দুই দিদা বসে এখানে গল্প করছে, রান্না করছে আর গল্প করছে। দিয়ে রান্না হয়ে গেছে, ডাল হয়ে যাবে। সবাই আবার বলবে কি আজকেই আবার ডাল? আমাদের প্রত্যেক দিনই ডাল খায়। দিদা দেখি তোমার বকরিটা কীভাবে রান্না করেছো। বাহ, হ্যাঁ, দিদা আমার জন্য ব্রোকলি রান্না করে দিয়েছে, ব্রোকলি ভেজে দিয়েছে, ব্রোকলি আলু দিয়ে। দিদা আগে কোনো বাজারে দেখেছে, আগে কোনো খাইও নি আর আনেও নি। তা হ্যাঁ, আজকে খেয়ে দেখবে কেমন লাগে, তাই না? হ্যাঁ, কিন্তু খাওনি। এটা আবার কী জিনিস? ওই ফুলকপি সাদা রঙের হবে, সবুজ রঙের কেন নাকি? আজকে খেয়ে দেখবে। এরকমভাবেই আসবো আর তোমাকে নিত্য নতুন জিনিস খাওয়াবো, তাই না? তাহলে তোমার খাওয়া হয়ে যাবে তাহলে। আজকে বাড়ি চলে যাবো, দেখো তাড়াতাড়ি করে সময়টা যেন চলে যাচ্ছে। তো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। বাজে এখন বিকেল 3:30। তো 1 সপ্তাহ সময় নিয়ে বেরিয়েছিলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে, তো সেটা আজকে সম্পূর্ণ হবে। চলুন দিদাকে বিদায় দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। দিদা ক্লাসই ভালোভাবে থাকবে, ঠিক আছে? আবার পরে আসবো। তো দিদাকে বিদায় দিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। হ্যাঁ, তো চলুন। তো দিদার মনে খারাপ খারাপ লাগছে, এতদিন ছিল ভালো ছিল, আর বাড়ি চলে যাচ্ছে নাকি? তো চলুন, কিছু করার নেই, আবার আসবো, ঠিক আছে? যত আসবো তত মানে যত দূরত্ব থাকবে তত ভালোবাসা বাড়বে নাকি? মানে সারাদিন যদি দিদাটায় থাকি, দিদা আমার প্রতি ভালোবাসাটা কমে যাবে, তাই না দিদা? তাই না? আমার তাই মনে হয়। আসবো দেখে আবার চলে যাবো, আসবো আবার দেখে চলে যাবো, এটাই ভালো, তাই না? ঠিক আছে চলুন, এখন বেরিয়ে পড়বো। তো বাড়ি বসে দেখা হচ্ছে। কি গো মা, ব্যাগগুলো ধরো। মামু কোথায়? মামু কই? কয় বাড়ি গেছে? আমি জানি শুয়ে আছে। মামু কিছু বলছিল যে মামু আসছে না কেন বাড়ি? স্কুল তো চালু হয়ে গেছে না? হ্যাঁ, তো ঠিক আছে, কালকে যাবে তো স্কুলে, দেখা যাক। তো চলে এলাম বাড়ি। তো বাজে এখন 8টা 10। আমার আজকে কপালটা এত ভালো, কি বলবো। মানে বনগাঁ লোকালটা দমদমের টাইম হচ্ছে 7টা 10-এ, 7টা 10 না, 7টা 8 না 9, ঠিক আছে? তা আর ডানকুনি লোকালটা হচ্ছে কি আমার দমদম থেকে 7টা 19-এ, ঠিক আছে? তাই ভগবানকে খুব ডেকেছি ভগবান যে ট্রেনটা পেয়ে যাই। ট্রেনটা মিস হলে কখন ট্রেন আছে জানে আমার দমদমে? সেই
8:59, মানে 9টার সময় বলতে গেলে, মানে আমাকে মনে হয় 1.5 ঘন্টা বসে থাকতে হতো দমদম স্টেশনে। তো ট্রেনটা ডানগুলো কালে লেট করে দিল, পেয়ে গেছি ট্রেনটা। ও সত্যি মা, আজকে আমার ট্রেনটা পেয়ে গেলাম মা, না হলে আমাকে 1.5 ঘন্টা বসে থাকতে হতো। খুব জোরে আমি হনুমানজিকে ডাকছিলাম, আমি ভগবান প্লিজ যেন ট্রেনটা পেয়ে যাই। তা নারকেলটা হচ্ছে ডাব, ওটা মা কচি ডাব, নারকেল না। তোমার জন্য এনে দিয়েছে, খাচ্ছিলাম আমার মামার কাছে ওই মাঠের ধারে, বিলের ধারে, তাই তোমার জন্য এনে দিয়েছি। যা মিষ্টি জলটা, আর হচ্ছে কি তোমার হচ্ছে তোমার আর কচি নারকেল, তাই তোমার জন্য এনে দিয়েছি। তোমার চিন্তা করে, তোমার 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 চিন্তা ভেবে, তোমার কথা ভেবে, দেখো তোমার কথা ভেবে আমি একটা ডাব এনে দিয়েছি। তখন একটু ফ্রেশ ট্রেশ হই, ভীষণ গরম, একদম ঘেমে গেছি। তো ফ্রেশ ট্রেশ হই, তারপরে দেখা হচ্ছে। আর মা এদিকে শুয়ে আছে। তোমার কি শীত করছে নাকি? ঠান্ডা কিন্তু মা অনেক এই কদিন কিন্তু পড়েনি, কমে গেছে, তাই না? আর তোমাকে আমি তো ওয়াশিং মেশিন শিখিয়ে দিয়ে গেছি, তবুও তুমি সেই হাতে না, এমনি এমনি জামা কাপড়গুলো তুমি মামুকে বলো না কেন? মামু তো সব পারে। কি না তোমার একটা মনে মনে ভয় কি না কি করে দেবে নাকি? হ্যাঁ, ও পারে, তোমার মতন নাকি? ও পারে। আমি আছি তো দিদি, তোমার ভয় কিসে? আমি চালাতে পারি। হ্যাঁ, এরকম বলছিল। তুমি হাঁদা আছো। কি তুমি হান্দা আছো? তুমি পারো না কিচ্ছু, ভয় লাগে। হ্যাঁ তো ঠিকই তো বলেছে, আমি সব পারি। ঠিকই তো বলেছে। তুমি আমাকে বলবে, আমি চালিয়ে দেবো। কেন বলবে? আমা খিদে পেয়ে গেছে, কি রান্না করেছো? তো সবজি, ডাল, বেগুন ভাজা, আর কুমড়ো বড়া, কুমড়ো ফুলের বড়া। আর কিছু খাওয়া নেই? আবার সেই ডাল দেখেছেন, আমার ভাগ্যে শুধু ডাল আর ডাল লেখা আছে। এই কদিন আমার দিদাবাড়ি ছিলাম, হ্যাঁ, সবাই বলবে যে কি ছেলেটা কত ডাল খায় রে। আমার দিদাবাড়ি যে কদিন ছিলাম, প্রত্যেকটা দিন ডাল, প্রত্যেকটা দিন ডাল, না হলে ডাল তো ছিলই, তার সাথে সাথে কি একটু ভাজাভুজি, না হলে হচ্ছে আলু সেদ্ধ, এই। আজকে শুধু জামা কাপড় কাচ। আজকে জানো দিদাকে ব্রোকলি খাওয়ালাম আজকে। ব্রোকলিটা নিয়ে এসছি অনেক দিন, সে ফুলে ফুটে ফুটে যাচ্ছিল, ঠিক আছে। তারপরে হ্যাঁ, তারপরে দিদা না আজকে খেয়ে নি, নাহলে আর খাওয়াবে না। তাও দিদা খাওয়ালাম, দিদা বলছে বাহ বেশ ভালো লাগছে তো। ফেলে দেবে, হ্যাঁ। তাই দিদা কোনো দিদা খেয়ে দেখো কেমন লাগছে দিদা, দিদা বলছে ভালোই লাগছে তো। আমি তাই বলেছিলাম যখনই আমি আসবো তোমার নিত্য নতুন জিনিস করে খাওয়াবো। পাস্তাটা খাওয়ালাম দিদাকে, দিদা বলছে সেই লাগছে তো। হ্যাঁ, দিদারও মনটা খারাপ হয়ে যাচ্ছে, এবার তুই ছিলি ভালো ছিল, আবার চলে যাচ্ছিস, আবার আমি একা একা হয়ে যাবো। আমি তো বলছি তুমি চলো, তুমি এদিকে যাবে না, তুমি থাকবে এখানে, আর একা একা লাগছে তাই বলছো? সরষে ফুলগুলো সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, সব শেষ। এই দেখতে দেখতে আর দেখবা 2 সপ্তাহ পরে পেকে, দিদা তাই বললো, আর দেখতে 2 সপ্তাহ লাগবে, পেকে যাবে। ভালোই হয়েছে। ভালোই হয়েছে। থালা ভরে খাবার নিয়ে নিয়েছি, ডাল, সবজি ডাল, আর এদিকে বেগুন ভাজা, কুমড়ো ফুলের বড়া, মায়ের হাতে রান্না, 1 সপ্তাহ পর খাচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, তো এখন কম্বল ঢাকা দিয়ে শুয়ে পড়েছি। হ্যাঁ, তো এখন একটু ঘুম ঘুম পাচ্ছে, তো শুয়ে পড়বো তাড়াতাড়ি করে। তো কালকের থেকে আবার আমার ডেলিকার রুটিন যেটা, সেটা কালকের থেকে কন্টিনিউ করবো। ভোর ভোর করে উঠে রানিং করতে যাবো। হ্যাঁ, এই কদিন গ্রামের বাড়ি গিয়ে তো সেই মজা করলাম, এনজয় করলাম। তো গিয়ে তো সব আমার মানে কী বলবো, সব কিছু অগোছালো হয়ে গিয়েছিলো। তো ভেবেছিলাম গিয়ে একটু দৌড়াতে যাবো ভোরবেলায়, তো ভোরবেলায় উঠে পড়তাম, কিন্তু দৌড়াতে যেতে পারতাম, দৌড়াতে যেতাম না। ওই উঠে উঠে পড়তে বসে পড়তাম, পড়তাম টড়তাম, না হলে কিছু কিছু করার দিন তো শুয়েই কাটিয়ে দিই 7টা 8টা অবধি, ঠিক আছে। তো উঠতাম না আর। তো আজকে একটু মনটা খারাপ খারাপ লাগছে, তো এই দিদার জন্য। তো যখন চলে আসছিলাম, তো দিদা একটু ইমোশনাল হয়ে গেছিলো। দিদা বলছে চলে যাচ্ছিস, আবার আসবি, কবে আসবি, সেই কদিন ছিলি, বেশ কত সুন্দর, বেশ আনন্দ আনন্দ মজা করে কাটছিলাম। তা তাই জন্য দিদার জন্য মনটা খারাপ খারাপ লাগছে। আর দিদাকে বললাম যে আমরা পরে আসবো সময় পেলে। তো দিদাকে বলি তো চলো আমাদের বাড়িতে, সে দিদা আসবে না। তো বলছে গেলে কি নাকি আমার দম বন্ধ হয়ে যাবে। তো গ্রামে থাকা মানুষ তো, মানে খোলা পরিবেশে থাকে, আর এখানে আসলে বলে 4 দেওয়ালের মধ্যে থাকলে আমার দম বন্ধ হয়ে মরে যাবো আমি, না এদিক ওদিক ঘুরতে পারবো, না টুকটাক কোনো কাজ করতে পারবো, বলে আমরা গ্রামেই ঠিক আছে। তো সেই জন্য আসে না। দিদা এসছে আমাদের বাড়িতে অনেক বছর হয়ে গেছে। তো দিদাকে যখন বলি যে চলো, তো দিদা বলে ঠিক সময় হলে যাবো। আর কবে আসবে তুমিই জানো, তো দেখতে দেখতে বয়স হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলুন ব্লগটা শেষ করছি এখানে। তো কেমন লাগলো জানাবেন, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে।